ইতিহাস সাক্ষী দিতে লেগেছে বদরের জমিনেতে মক্কা থেকে 1000 সৈন্য আগে আসতে লেগেছে মদিনার উপরে হামলা করবে বলে। মন দিয়ে শুনে রেখে দাও যুবকেরা, ওই সময়তে দেখা যায় আল্লাহ নবীর কানে খবরটা চলে এলো মক্কার আবু জেহেল 1000 সৈন্য নিয়ে আসতে লেগেছে মদিনার উপরে হামলা করে দেবে বলে। ওই আবু জেহেলের হাতে অস্ত্র রয়েছে, ওই আবু জেহেলের হাতে তরোয়াল রয়েছে, ওই আবু জেহেলের হাতে ঢাল রয়েছে। ওই আবু জেহেল বাহিনীরা ঘোড়ার পিঠে উটের পিঠে চেপে চেপে আসতে লেগেছে। তারা মদিনার জমিনে হামলা করবে, মদিনাকে তারা মিটিয়ে দেবে। কেন মিটিয়ে দেবে? মদিনার মানুষেরা আল্লাহ নবীকে সাথ দিয়েছে, আল্লাহ নবীকে প্যার করেছে, আল্লাহ নবীকে আপন করে নিয়েছে, এই জন্য তাদের রাগ মদিনার উপরে। কিন্তু আমার নবী পাক যে খবরটা পেয়ে গেল, সাহাবা হুজুরকে বলতে লাগলে, এ বাবা সাহাবারা, আবু জেহেল বড় অত্যাচারী, সে বাচ্চাদের উপরও দয়া করবে না, নারীদের উপরও দয়া করবে না, মুরব্বীদের উপরও দয়া করবে না, বেটিদের উপরও দয়া করবে না। এ আবু জেহেলকে মদিনার জমিনে ঢুকা রাখে, আমাদেরকে তাদেরকে রুখতে হবে। আমরা চলো তাদেরকে গিয়ে বুঝাই, কেননা তারা মক্কার জমিনে আছে, আমরা মদিনার জমিনে রয়েছি। কি দরকার তাদের মদিনার জমিনে এসে হামলা করবে? আমরা তাদেরকে বুঝাবো। এই কথা যখনই শুনলো আল্লাহ নবীর সাথে মাত্র 304 জন যুবক সাহাবা রওনা দিলে। এই যুবকেরা এদিকে যখন রওনা দিয়ে দিয়েছে, আর ছোট ছোট দুটো বাচ্চা ছেলে আমার মায়ের কাছে এমন করে সে বলতে লেগেছে, আম্মা জান, মদিনার জমিনে আজকে মুরব্বী সাহাবাদিওকে দেখছি, যুবক সাহাবা কোনোকে কেন দেখতে পাচ্ছি না। ওই সময় আম্মা বলেছিল, এ নবীর দিবানা আমার বাচ্চারা, শুনে রেখে দাও, ওই আবু জেহেল মক্কার জমিন থেকে 1000 সৈন্য নিয়ে এসে মদিনার উপরে হামলা করবে বলে আগে এসেছে। এই মদিনার মানুষকে রক্ষা করার জন্য নবী পাকের ডাকে সাড়া দিয়ে যুবক সাহাবারা মদিনা থেকে বেরিয়ে গেছে, বদরের দিকে রওনা দিয়েছে। এই কথা শুনে ওই দুটো বাচ্চা বলেছিলাম, মা জান, বড়দের বড় বড় অস্ত্র হয়, আমাদের কি ছোট ছোট দুটো অস্ত্র দেওয়া যাবে না? কি করবে বাবা ছেলেরে? ওই সময় বলতে লাগলো, মা, আমার নবী পাকের দুশমন আবু জেহেলের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই। আরো জোরে বলুন সুবহান। বাপেরা, এর ভেতরে এত গরম হয়ে গেছে, আমি পুরো কিন্তু ভিজে যাচ্ছি। এই জামাটাই আবার আমার গায়ে শুকোবে, তাহলে বুঝতে পারছেন আমার হাল কি হচ্ছে। না, পানি দেবেন না, আরো অবস্থা খারাপ হয়ে যাবে। না না, ও হলো আবহাওয়াটাই তো গরম হয়ে গেছে। তা আমার অনেক ভাইয়েরা তারা জান্নাতে ঢুকতে চাইছে, আপনারা একটু ঢুকতে দেবেন না? কি গো, জান্নাতীরা হিংসুক হয় নাকি? আমার ভাইদেরা ঢুকতে দেবেন না? তাহলে একটু যদি পারেন আগিয়ে গিয়ে আসেন না, একটু তাড়াতাড়ি। অনেক আলোচনা আছে, সময় আবার আমার অপেক্ষা করেন না, অনেক আলোচনা আছে, অনেক বলবো। আমার যতক্ষণ জান আছে আমি বলবো, তাতে বলতে বলতে যদি মরে যায় আলাদা কথা, কিন্তু যতক্ষণ জান আছে বলবো। থাক, ডান দিকে চেপে সামনের দিকে এগিয়ে গিয়ে আসে। জান্নাতের যুবকদের ভিড় হচ্ছে, ইবলিশ ও ইবলিশের চালাদের বুকে ব্যথা হবে। তোমাদের গ্রামেও 2-5টা ইবলিশের চালা আছে না? না, আল্লাহ তাদেরকে হিদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর যদি হিদায়েত না হয়, আগামী দিন এদের সঙ্গে যুদ্ধ করতে হবে। রাজি আছেন তো নাকি? হ্যাঁ, রাজি আছেন না? না, হ্যাঁ, কারণ ইসলামের দুশমন যারা হবে তাদের সঙ্গে আমাদের লড়াই চলবে, ঠিক না বে ঠিক? কোনোভাবে পিছুবার জায়গা নাই। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। তো ভাইরা আমার, কি কথা বলছিলাম? দুটো বাচ্চা, মা তাদের কথা শুনে বড় খুশি হলো। মা তাদেরকে বুকায় জড়িয়ে ধরে চুমা দিল। বাবা,
আমি ধন্য, তোর মতো বাচ্চাকে আমি পেটে ধরতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই মুহাম্মদ রসুলের জন্য, দ্বীনের জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য, মানবতার জন্য, গরিবের জন্য, মানুষের জন্য তোর মনে যে এই চিন্তা ভাবনা আছে, সন্ত্রাসের বিরুদ্ধে লড়ার মন মানসিকতা এই বাচ্চা বয়সে তোদের রয়েছে, আমি মা বড় গর্বিত। বাবা তুই যদি রাসূলুল্লাহর জন্য লড়তে গিয়ে শহীদ হয়ে যাস, কিয়ামতের দিনে আমি তোর মা শহীদের মা হয়ে উঠবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আল্লাহু আকবার, আর আজকে আমাদের মায়েরা কি বলে? সব মা নয়, কিন্তু কিছু মা আছে তো, বাবা মসজিদের জন্য যাস না, মাদ্রাসার জন্য যাস না, ও আকাম আইন হয়েছে হোকগে যা, শাসকের বিরুদ্ধে যাস না, দালালি করে খেতে হয় খেগে যা বাবা, খবরদার বিরোধী করতে যাস না। আমার আম্মা, আমার আব্বা জানেরা, সন্তান তোমার ঠিকই কথা, মনে রেখে দিও এই জমিনে হাজারো বাপ মা আছে, হাজারো চেষ্টা করে সন্তান আল্লাহ দেয়নি। আল্লাহ তোমাকে সন্তান দিয়েছে তোমার পরীক্ষা নিবার জন্য। তোমার কাছে সন্তান আগে না আল্লাহ রাসূল আগে? সেই দিনের জন্য তুমি তোমার বাচ্চাকে আটকে রেখে দিচ্ছ, দিনের দিকে যেতে দিচ্ছ না। মনে রেখে দিও ওই সন্তানকে আল্লাহ এমন বিস্ফোরা তৈরি করবে, ওর হাতেই তোমাকে আল্লাহ লাঞ্ছিত করবে, ওর হাতেই আল্লাহ তোমাকে মার খাওয়াবে, ওর হাতেই আল্লাহ তোমাকে অপমানিত করবে, এবং কিয়ামতের দিনে ওই বাচ্চার কারণে তুমি জাহান্নামে যাবে। এটা মনে রেখে দিও আমার মা বাপেরা, এটা মনে রেখে দিও। তোমার বাচ্চা যখন ইসলামের দুশমনদের ঝান্ডা ধরে যায়, তুমি বাপ মা তখন বাধা দিও না, তখন তুমি বলছো বাবা ঠিক আছে যা যা। আর তোমার বাচ্চাটা যখন মুহাম্মদ রাসূলের ঘরের ছেলে, নবী বংশের আওলাদ, আর কুরাইশ বংশের বাচ্চা, আব্বাস সিদ্দিকীর ঝান্ডা ধরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডা ধরে যখন যায়, মা আছে অনেক, বাপ আছে অনেক, তাদেরকে রুখতে চাও, যাসনি বাবা। আব্বাসের সঙ্গে শাসকের লড়াই আছে, বলে না বলে না, মারে শাসক আমার জমি মেরে লাইনে, শাসক আমার চাকরি মেরে লাইনে, শাসক আমার কিছু ক্ষতি করে যায়নি, শাসক আমার কিচ্ছু করতে পারবেও না। মা শাসকের সঙ্গে আমার লড়াই, শাসক হলো জালিম আর আমার নবী হলো মজলুমের সাথী, তাই আমিও মজলুমদের হয়ে কথা বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। শাসক মাদ্রাসাকে মিটাতে চায়, শাসক মসজিদকে মিটাতে চায়, শাসক যখন কেন্দ্রের বিরুদ্ধে কথা বলবো, শাসকের তখন বুকে ব্যথা হয় যে বাংলায় মসজিদ মাদ্রাসা নিয়ে কথা বলা যাবে না। অতএব এত বড় মসজিদের বিদ্বেষ, এত বড় কোরআনের দুশমন, এত বড় ইসলামের দুশমন, এই শাসকের বিরোধী করা, এটা আব্বাস সিদ্দিকীর ঈমানের পরিচয়, তাই আমি এর বিরোধী করি না। আজকে ভাইয়ের আমার, মায়ের আমার, বাপের আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছিল, জানেন তো নাকি? এই মাসেই কি বলেছিল? ইব্রাহিম তোমার সবথেকে প্রিয়টা আমার জন্য কুরবানি করো, জানেন তো নাকি সবাই? শোনো বন্ধু, দাড়ি থাকলেই মুসলমান নাকি? তাহলে শিখ পাঞ্জাবিরা তো আমাদের থেকে বড় মুসলমান। পাগড়ি থাকলেই মুসলমান তো নাকি? তাহলে শিখ পাঞ্জাবিরা তো আমাদের থেকে বড় মুসলমান। দাড়ি থাকলে পিরহান পাঞ্জাবি পরলে যদি মুসলমান হয়ে যায়, তাহলে আমার দেশের প্রধানমন্ত্রী কি? তারও তো দাড়ি খুব ভিআইপি। কিছুদিন আগে এমন সেজেছিল, আমি ভাবলাম আজ এই সবে বাবা হয়ে কোনো জায়গায় তসবিল হয়তো বসবে। দেখেছিলেন না দেখেন না? হ্যাঁ, তাহলে দাড়ি থাকার নাম ইসলাম, শুধু মুসলমান নয়। দাড়িটা যদি ইমানদারের মুখে থাকে তবে সুন্নাত, আর দাড়ি যদি ইমানদারের মুখে না থাকে ওটা কোনো কাজের নয়, বেকার। আমার কথা বুঝছেন তো? হ্যাঁ, যদি মাথায় টুপি দিলেই মুসলমান মনে হয়,
রোজার মাসে একদল হারামখোর সারাদিন খেয়ে মাথায় টুপি দিয়ে আমাদের সঙ্গে বসে না তাহলে ওইগুলোকে কি বলবেন মুসলমান? হ্যাঁ, আমার আমি এসছি কি করতে? আমি এসেছি তো মোহাম্মদ রসুলের দিনের জন্য। আমার দিনের ওপরে ধুলো ধালা যা পড়বে ঝাড়বো না সেই পরিষ্কার করছি তো নাকি? এবার পরিষ্কার করতে গিয়ে কার কি বুকে টুকে লাগছে আমার দেখলে হবে না কেন? আমি তো তোমার দলের চাকর নয়, মোহাম্মদ রসুলের গোলাম। আমি তো তার দিনের জন্য কথা বলবো। তাতে দেশের প্রধানমন্ত্রীরও যদি লাগে তা আমি কি করবো? আর আমার রাজ্যের যদি দিদির লাগে তা আমি কি করবো? তোমাদের উচিত হবে আমার নবীর দিনের দিকে বেশি নাক না গলা। তাহলে তোমরা তোমাদের মতো থাকবে, আমি আমার মতো থাকবো। কি তুমি যদি মনে করো গায়ের জোর দিয়ে চুচুড়ার মাদ্রাসায় তালা মারবে, তার ফল আজও চলছে না চলে না? শুরুটা কোথা থেকে হয়েছিল মনে পড়ছে? আমি এ লাইনের লোক নয়, আমি অন্য লাইনের লোক ছিলাম, কিন্তু চুচুড়ার মাদ্রাসায় যখন তালা মেরেছিল সেই দিন খুলতে গিয়ে আমাকে র্যাবের ভয় দেখানো হয়েছিল, র্যাব নামানো হয়েছিল মারবে বলে। আমি বলেছিলাম আজ আমরা 14-15 হাজার লোক আছি, যদি আজ মারিস কালকে যেখানে পাবো মেরে ওসুল করে নেবো। স্পষ্ট কথা তো রে বাবা, দেশটা কারো বাপের নয়, দেশটা কারো বাপের নয়। তুমি যদি মনে করো আমার হাতে ক্ষমতা যে পিটিয়ে ঠান্ডা করে নেবো, কিছুক্ষণের জন্য মার খেয়ে নেবো, কিন্তু পরের ক্ষণে তৈরি হয়ে পিটিয়ে শান্তি করবো। সোজা সুজি কথা। যদি মনে করো হুজুরি কি কথা বলছে, আরে রেখে দিকে যাও হুজুর। হযরত ওমর ফারুকের থেকে বড় নাকি আব্বাস সিদ্দিক? হ্যাঁ, ওমর ফারুক কি করেছিলেন? হ্যাঁ, যখন রাসূলুল্লাহর হাতে হাত দিলেন, দিবার পরেই কাবার সামনে চলে গেলেন, যে বলতে লাগলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মক্কার মুশরিকদের লিডাররা সব আগিয়ে চলে এসেছে। আরে কার এত সাহস প্রকাশ্য মক্কায় কলেমা পড়ছে? যত দেখি সব অস্ত্র নিয়ে বেরিয়েছে মারবে বলে। বেরিয়ে দেখছে ওমর ফারুক পুরো ডিস ব্রেক মেরে দাঁড়িয়ে গেছে। ওমর বলছে আয় আমার নবীকে অনেক কষ্ট দিয়েছিস, আমার নবীর সাহাবাদেরকে অনেক মেরেছিস, এবারে উমারের চাই যদি মায়ের দুধ খেয়ে থাকি আমার সাথে লড়বি। আর আমি উমার, তোর স্ত্রীকে যদি বিধবা করতে চাস আমার সামনে আয়। সব আস্তে আস্তে ঘরে ঢুকে দরজা দিয়েছে। তাহলে কি বুঝলেন? ভালোকে ভালোবাসার নাম ইসলাম, অন্যায়কে মিটাবার নাম। তুমি ভালো কাজ করো, ভালো বলবো। তুমি ভালো কাজ ছেড়ে দিয়ে মানুষের রুজি রুটি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ছেড়ে দিয়ে তুমি ইসলামকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছো, তা তোমাদেরকে ছেড়ে দেবো নাকি? অন্য কে কি বলবে, কে কি করবে, কে কে দা করবে আমার দেখার দরকার নেই। হ্যাঁ, আমি জানি এই মুসলমানি কেউ 5000-এ বিক্রি হয়, কেউ 1 লাখে বিক্রি হয়, কেউ একটু লাল আলো পেলে বিক্রি হয়, কেউ বুলো আলো পেলে বিক্রি হয়। কেউ চায় আমার আগে দুটো পুলিশ গাড়ি থাকবে, পিছনে পুলিশ গাড়ি থাকবে, আমি দালালি করব। যার যেটা খুশি হচ্ছে করতে পারে, কিন্তু মনে রাখবে কেউ যদি হারামখোর হতে পারে তা বলে আমি আব্বাস সিদ্দিকী কেন হতে যাব? আমি তো আমিনার লালের কাছে বিক্রি হয়ে গেছি, অন্য কোন জায়গায় আর বিক্রি হওয়া যাবে না। তুমি গাদ্দার হতে পারো, তুমি হারামখোর হতে পারো, তুমি চিটিংবাজ হতে পারো, তুমি গুস্তাখে রাসূল হতে পারো, তুমি কাফেরের সাথ দিতে পারো, তুমি ইসলামের দুশমনের সাথ দিতে পারো, কিন্তু মুস্তাফার জন্য জান দেব অঙ্গীকার করে নিয়েছি আমরা। কেন? আমরা হলাম হুসাইনি মুসলমান, আমরা এজিদি নয়, আমরা এজিদি নয়, আমরা হোসাইনি। বলো হোসাইনি, 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 হোসাইনি। নারায়ে তাকবীর। আমাদের ইমাম হোসাইন, ইমাম হোসাইন পাক আলাইহিমুস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদওয়ান আমাদের ইমাম, তিনি যিনি জান্নাতের যুবকদের সর্দার। আমরা দুনিয়ায় যদি একবেলা খেতে পাই আর একবেলা শুকিয়ে চালিয়ে দেবো। একবেলা যদি না খেতে পাই আলহামদুলিল্লাহ বলবো, আর একবেলা খেয়ে
ওটাও আলহামদুলিল্লাহ বলবো। যদি দুবেলা খেতে নাও পাই, পানি খেয়ে চালিয়ে দেবো, তথাপিও এজিদের সঙ্গে হাত মিলাবো না। আরে ইতিহাস এমনি ঘটেছে নাকি তোমরা জানো না? ইমাম হোসাইন পাকের বিরুদ্ধে 22,000 সৈন্য এসেছিল। কত? 22,000। তার মধ্যে 13,000 ছিল আলেম উলামা, মুফতি, মাওলানা, হাফেজ। কত? 13,000। তাহলে আলেমদের ঘরে সবাইকে খারাপ ভাববেন নাকি? না, ঈমান চলে যাবে। আলেমদের সঙ্গে খারাপ ব্যবহার করে আল উলামা ইহনাতুল কুফর, আলেম উলামাদের ঘরে ইহনাত করলে কুফরি হয়। কুফরি হারে মারা গেলে সারা জীবন জাহান্নামে। শুনছেন তো নাকি? তাহলে আলেম দুই ধরনের, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা, একটা ভালো উলামা, একটা খারাপ উলামা। ভালো উলামা চিনবেন কি করে? কয়েকটা নমুনা বলে যাচ্ছি। ভালো উলামা তোমাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে চাইবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো উলামা যখন মুখ খুলবে, ডায়ে বায়ে সামনে পিছু দেখবে না, কে ক্ষমতায় আছে, কে কি করবে, কার হাতে পুলিশ, কার হাতে মিলিটারি, ও সব দেখবে না। ও দেখবে আল্লাহ ও রাসূলকে খুশি করতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো উলামার নমুনা কি? ভালো উলামার নমুনা কি? সময়ের জালিম শাসক তার বিরুদ্ধে থাকবে। মনে থাকবে? ইমামে আজম তিনার বিরুদ্ধে সময়ের জালিম শাসক ছিল। ইমাম মালিক তিনার বিরুদ্ধে সময়ের জালিম শাসক ছিল। ইমাম বুখারী তিনার বিরুদ্ধে সময়ের জালিম শাসক ছিল। ইমাম সুফিয়ান সাউরি তিনার বিরুদ্ধে সময়ের জালিম শাসক ছিল। সুলতানে হিন্দ আতায়ে রাসূল মঈনুদ্দিন আজমিরির বিরুদ্ধে সময়ের শাসক ছিল। মুজাদ্দিদ আল-ফেসানি সময়ের শাসক আকবর ছিল। আমার মুর্শিদ মুজাদ্দিদ জামান দাদা হুজুর সময়ের শাসক ব্রিটিশ তার বিরুদ্ধে ছিল। হাক্কানি উলামাদের নমুনা বলে যাচ্ছি। জালিম যদি শাসক হয়, যে আলেমের বিরুদ্ধে থাকবে, জানবেন ওই আলেমটা হক। এই মাথায় থাকবে তো? হ্যাঁ, যেমন রু তেমন ফেরেশতাই হবে। তোমরা যেমন, তোমাদের হুজুরটাও এখন তেমনই হবে। তুমি ভেবনি তোমরা দাদা হুজুরের মতো হুজুর পাবে, কেন তোমার আব্বারা ছিল তোমাদের থেকে অনেক ভালো। কথা বুঝছেন না? বুঝেন? দাদা হুজুর খুঁজতে গেলে হবে না, আমাদের মধ্যে থেকে খুঁজে নিতে হবে তোমাদের মধ্যে হুজুর আছে। কে বলেছে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? ভাবো, সময়ের শাসক যদি জালিম হয় তার বিরুদ্ধে থাকবে, জালিম না হলে বিরুদ্ধে থাকবে। ভাইরা আমার, চলে আসুন। যে কথা বলছিলাম, কোন কথা বলতে গিয়ে চলে গেলাম? বদরের কথা বলবো তো একটু নাকি? আহা, কত কষ্ট করে ইসলামটা এসেছে। এই মসজিদের জন্য, এই দাড়ি টুপির জন্য, এই মাদ্রাসার জন্য, এই ইনসাফ ইনসানিয়াতের জন্য আল্লাহ নবী পুরো রক্তাক্ত হয়েছে। আর তুমি সেই নবীর কলমা পড়ে নবীর দুশমনদের সঙ্গে হাত মিলাচ্ছ। নবীর দুশমনের সঙ্গে হাত মিলাচ্ছ, তুমি বলছো আমি মুসলমান। তুমি মুনাফিক ছাড়া দ্বিতীয় কিছু নও। আর মুনাফিক দেখতে সুরাতে সকলে হুবাহু মুসলমান হয়, কিন্তু তার দিলটাতে হুজুর থাকে না। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মন দিয়ে শুনেলেন। বদরের ময়দানে আল্লাহ নবী পৌঁছে গেলে, কেননা এমন করে আবু জেহেল উতবা সাইবাকে রুখবে বলে নবী আমার যেতে যেতে বদর প্রান্তের আবু জেহেলের সঙ্গে দেখা হয়ে যায়। আল্লাহ নবী আবু জেহেলকে বুঝাতে লাগলো, এ আবু জেহেল, কেন তুমি গায়ের জোর দেখে মদিনার উপরে হামলা করতে এসেছো? যাও, আমি তোমার সঙ্গে মীমাংসা করতে যায়। তুমি মক্কায় ফিরে যাও, আমাকে মদিনায় থাকতে দাও। আমি তো মক্কায় যাচ্ছি না, তুমি তোমার মক্কায় থাকো, আমি মদিনাতে থাকি। তুমি মক্কায় ওখানে থাকো, আমি মদিনায় থাকি। কেন তুমি মদিনার উপরে হামলা করতে এসেছো? এ যুবকেরা, আল্লাহ নবী মীমাংসা চেয়েছিল, মন দিয়ে শুনবেন। আল্লাহ নবী কিন্তু লড়াই করতে যায়নি। নবী আমার মীমাংসা চেয়েছিল, নবী আমার ডিফেন্স করতে চেয়েছিল, নবী আমার মীমাংসা করতে চেয়েছিল। কিন্তু আবু জেহেল দেখতে লেগেছে মুহাম্মদ মুস্তাফার হাতে খালি হাত রয়েছে, আর মাত্র 313 জন রয়েছে। আমার নবী পাকের সংখ্যা কম, 313 জনকে দেখে এবং সাহাবারা খালি হাতে রয়েছে, এই অবস্থাটা দেখে আবু জেহেল ভাবতে লাগলো এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। কেন আমরা 1000-এর উপরে রয়েছি, আমাদের হাতে অস্ত্র রয়েছে, আমাদের হাতে ঢাল রয়েছে, আমরা যুদ্ধে সেজে গুজে রয়েছি।
আর মোহাম্মদ রাসূল তার সংখ্যা 313 জন এবং খালি হাতে রয়েছে। এই সুযোগে এদের সবাইকে মেরে দিতে হবে। যেমন আজকে আমার দেশের প্রাইম মিনিস্টার ভাবতে লেগেছে মুসলমানদের সিএম নেই, মুসলমানদের মন্ত্রী নেই, মুসলমানদের ডিএম নেই, মুসলমানদের পুলিশ নেই, মুসলমানদের জজ নেই, মুসলমানদের উকিল নেই, মুসলমানদের আদালত কি বলে মিলিটারি নেই। এই সুযোগে মুসলমানদেরকে মেরে দিতে হবে। এই মনে রাখবেন, আবু জেহেল এই স্বপ্ন দেখেছিল, আল্লাহ আবু জেহেলের ঘুম ভাঙিয়ে দিয়েছে। এই ওয়াজ বুঝছেন তো নাকি? আজকে আমার দেশে ভাবছে যে এদের হাতে কিছু নেই, এদের মন্ত্রী নেই। এ আমাদের মন্ত্রী আছে, একটা নাম বলেন না যে আমাদের, একটু বলে, আমার জানা না থাকলে একটু জেনে নেব। যদিও একটা মৌলানা টাইপের ছিল, সে বেঁচে আছে না মরে গেছে খবর নেই। বুঝছেন না, বলছেন না? হাই রে কত বড় ভুল কাজ করলো উনি, সম্মান দিয়ে বলছি, কত বড় ভুল কাজ করলো। লোভে পাপ, পাপে মৃত্যু। উনি যে জায়গায় দাঁড়িয়ে ছিল, যদি আজকে উনি যদি ধরে থাকতো, আজকে তো পুরো বাংলার হিরো, ঠিক না বেটি? আজকের দিনে সমস্ত মুসলমান তো তার কথাই ভাবতো, কিন্তু না, লোভ। আমার মাথায় একটা আলো জ্বলবে, খাই 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 খাই, লোভে বেরিয়ে গিয়ে আজকে অকাবলি বলতেও পারছে, ওপর থেকে যা খাওয়াচ্ছে গাল হা করে খাচ্ছে, আর তারপরে কুলকুচি করে ফেলছে, দেখা যাচ্ছে সব বন্ধ করে দিচ্ছে। এ যুবক শোনো, যদি তোমাকে কেউ দরদি দেখায় আর সে যদি তোমার মসজিদ মাদ্রাসা ইসলামের দুশ্মন হয়, জানবে এ দরদ তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য দরদ দেখাচ্ছে। তোমার আপন সে হতে পারে না যে তোমার মসজিদ মাদ্রাসার নাম। শুনছেন তো নাকি? এটা মাথায় রেখে দেবে তো ভাইয়েরা আমার। আজকে তাই দেখছে মিলিটারি আমাদের হাতে, পুলিশ আমাদের হাতে। সেদিন আবু জেহেল যেমন ভেবেছিল সংখ্যা আমাদের বেশি, অস্ত্র আমাদের, আর মুসলমান মাত্র 313 জন। এই সুযোগে ওদের মীমাংসার কথা রাগ মেরে দেবে। আজ এত আমরা বুঝাচ্ছি যে অন্যায় হচ্ছে, অন্যায় হচ্ছে, সংবিধান বিরোধী হচ্ছে, লাভ জিহাদের নামে, গোরক্ষার নামে বিভিন্ন জায়গায় মুসলমানকে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে না করেন? কথা বলো, কথা বলো। আমরা বারবার বুঝাচ্ছি, বুঝছে। সেদিন নবী বুঝিয়েছিল, আবু জেহেল তুমি অন্যায় করছো, তুমি ভুল করছো, ঝগড়া করো না, তুমি তোমার মক্কায় ফিরে যাও। আমি তো তোমার মক্কায় যাই না, আমি মদিনাতে যারা আমাকে ভালোবাসে তাকে নিয়ে থাকি না। কিন্তু আবু জেহেল দেখছেন না, এই সুযোগ মুহাম্মদ ও তার অনুসারীদের হাত খালি, আর মাত্র 313 জন। আমাদের হাতে অস্ত্র আছে 1000, ঝেড়ে দেবে। আবু জেহেল বলল, হয় হয় আমাদের দলে আসো, আর না যুদ্ধের জন্য তৈরি হও। দুটো অপশন, তৃতীয় কোনো অপশন নেই। আজকে আমাদের ঘরে ওইটাই বলা হবে। খুব শিগগির একটা আইন আসছে, ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। হয় আমাদের দেখানোর কথা মেনে নাও, আর না হয় গুলি খাওয়ার জন্য তৈরি হও। শুনছেন না, শুনেন না? হ্যাঁ, গত 10 বছর আগে যা বলেছিলাম আজকে ঘটছে না, ঘটে না? আমি বলেছিলাম আজ থেকে প্রায় 1 বছর 8-9 মাস আগে যে 3 বছর সময় দিচ্ছি, এর মধ্যে চোখ দিয়ে পানি রাই খুন বেরোবে, সেই দিকে যাচ্ছে। তুমি বেশি নয় 3 মাস ওয়েট করো, 3 মাস দিনের মতো সত্য হয়ে যাবে, তোমাদের মারার পুরো প্ল্যান রেডি। 3 মাসের মধ্যে দেখতে হবে। আল্লাহ যদি 3 মাস আমায় বেঁচিয়ে রাখে, কোনো জায়গায় যদি আসি, আমি এই কথাটা বলবো যে 3 মাস বলেছিলাম, মিলছে তো? কতদিন বললাম? দেখো, চোখ দুটো নয়, চোখ 3টে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাম শুনেছো? ধারাপাতে কি লিখেছে? 1 চন্দ্র 2 পক্ষ। নেত্র মানে কি? তাহলে একজন অমুসলিম বলছে 3টে চোখ, আর আমরা মুসলমান 3টে চোখ খুঁজে পাইনি। আর একটা চোখ হলো অন্তরের চোখ। আল্লাহ যা দেখাচ্ছে, যা বুঝাচ্ছে, আমি এই কথা তোমাদের বলে যাচ্ছি।
আর তোমাদেরকে বাঁচাতে গিয়ে সব দুশ্মন আমার বাড়ছে। আমার সঙ্গে কারো ঝগড়া নেই। আমি যদি এক্ষুনি বলি আমার গাড়িও সামনে লাগবে না, পিছনেও লাগবে না, আমার সামনে গাড়ি লাগবে না, সামনে নয়, আমি যদি বলি আমার সামনে 50টা লাগবে, পিছনে 50টা লাগবে, শুনছেন না শোনেন? পথটা আরো বড় লাগবে, এক্ষুনি দেবে। শুনছেন না শোনেন? কেন ছিঁড়া কেতা ধরে যদি এরা টানাটানি করতে পারে, আব্বাস সিদ্দিকীকে তো আল্লাহ এই সময় হিরো করেছে। কথা কি ভুল বললাম? আমার সাথে আসো না? না, কারা ভাইজানের জন্য, বাবাজির জন্য জীবন দিয়ে হলো লড়াই করতে পারবে? দেখাও তো একটু। এরকম সংখ্যা বাংলায় হাত নামাও, লাখ লাখ আছে। শুনছেন তো? আর কেউ যদি বলে এত যখন আছে তাহলে রেজাল্টটা কি হলো? আরে চোর তো চুরি করে নিয়েছে, তো আমি কি করবো? চোরকে একবার বল সাধু সাজ, চোরকে একবার শুধু বল সাধু সাজ, দেখবি চোরের চোখ অন্ধ হয়ে যাবে, পুরো অন্ধ দেখবে। হ্যাঁ, বিশেষ করে বেটাদের থেকে, বাপ মার থেকে আরো বেশি ভালোবাসে মা বোনেরা। কথা শুনছেন তো নাকি? ও যতই তুই 1000 দিস, দিল কিন্তু আমাদের সাথে, এটা মনে রাখবি। কেন এরা সিদ্দিকী আকবরের দাদা হুজুরের রুহানি আওলাদিরা, ঠিক না বেঠিক গো? হ্যাঁ, কখনো কখনো ভুল বুঝিয়ে একটা দুটোকে ইদিক উদিক করে দেওয়া যায় ঠিকই, কিন্তু সময় এলে সব দেখবেন ঠিক হয়ে যায়। কিন্তু চোর যদি চুরি করে ফেলে, আমার ছেলেরা কি করবে? তবে ছেলেরা কিন্তু অনেক শিখে গেছে চোর ধরা, নাকি? শিখেছো তো নাকি? কবাডি খেলা দেখেছেন? কবাডি খেলা, হাডুডু, কবাডি 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 করে খেলে। এক একজনে এমন ভাবে পা ধরে, পা খুলে চলে যাবে, তো ওই পাটা নিয়ে যেতে পারবে না। চোর ওইভাবে ধরতে হবে। শুনছেন? কেন আগামী দিন আমাদের এই দেশে বাঁচে থাকার একটা বড় লড়াইয়ের ব্যাপার আছে। তো যাক, আমি বদরের কথাটা একটু বলে নিই, কেন আপনাদেরও কষ্ট হচ্ছে গরমের মধ্যে। এর ভেতরটা কত গরম আপনারাও বুঝতে পারছেন। সব ভেতর ঘেমে 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 নাচছে। ও আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবীকে যখন আবু জেহেল বলল দুটো কথা, হয় আমাদের দলে চলে আসো, না হয় লড়াইয়ের জন্য প্রস্তুত হও। আল্লাহ নবী বললেন, সাহাবারা জুলুমের পক্ষে যাবে? কি গো, জুলুমের পক্ষে যাবে? সাহাবারা বললেন, জি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যাবে? সাহাবারা বললেন, জি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, অত্যাচার জুলুম করাটা ইসলামে হারাম, অতএব এরা হলো অত্যাচারী, এদের পক্ষে যাবার ব্যাপার নেই। দ্বিতীয় অপশন যেটা হলো লড়াই করতে, এরা বলছে চলো বাবা আমরা লড়াইয়ের জন্য, ডিফেন্সের জন্য প্রস্তুত হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের যখন শখই গেছে, আমরা ডিফেন্সের জন্য তৈরি হই। কিসের জন্য? ডিফেন্স। তাহলে ইসলামের ডিফেন্স করা কি ফরজ? ইসলামের ডিফেন্স করা কি ফরজ? আজকে কেউ যদি মনে করে আমাদেরকে মিটাবো, আমরাও ডিফেন্সের জন্য তৈরি হওয়া দরকার আছে না? না, এটা ফরজ হতেই হবে, হতেই হবে, ইসলামের হুকুম এটা। দ্বিতীয় নম্বর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যখন বললেন তৈরি হও ডিফেন্সের জন্য, সাহাবা হুজুররা বলেন, ইয়া রাসূলুল্লাহ ওদের হাতে অস্ত্র আছে, ঢাল আছে, ওদের সংখ্যা 1000, হুজুর আমাদের হাতে তো কিছু নেই, আমরা তো সোলে মীমাংসা করতে চেয়েছি, এরা তো শুনতে চায় না। আল্লাহ নবী বললেন, বাবারা আমাদের হাতে কিছু নেই তো কি হয়েছে, আমাদের আল্লাহ তো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খাজুর বাগানের এলাকা, আল্লাহ নবী বললেন খাজুরের ডাল লাও বিসমিল্লাহ বলে দাঁড়িয়ে যাও, খাজুরের ডাল লাও বিসমিল্লাহ বলে দাঁড়িয়ে যাও। সাহাবারা খাজুরের ডাল হাতে তুলে নিলেন, নিলে দাঁড়িয়ে গেলেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার ঠিক করছে। যুদ্ধের যে প্রস্তুতি আগে হয়, সেই প্রস্তুতির ট্রেনিং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন কাতারে। আর ওই দুটো বাচ্চাকে রাসূল দেখতে পেয়ে গেছে।
যারা হুজুরের কাতারে এসে ধীরে পড়ে এসে জয়েন্ট হয়েছে। আমার আম্মা বাপেরা দেখো দেখো, ছেলে চলে যাবে, থাকবে না। আল্লাহ নবী বাচ্চা দুটোকে দেখে বলতে লাগলো, বাবারা তোমরা এই ময়দানে কি করছো বাবা? এটা কোনো খেলা করার জায়গা নয়। জালিমরা মানতে চায়নি, তারা লড়াইয়ের জন্য প্রস্তুত নিয়েছে। তারা আমাদেরকে ওপরে হামলা করবে, আমাদেরকে ডিফেন্সের জন্য তৈরি হতে হবে। তবে বাবা ছেলেরা, তোমরা ছোট ছোট বাচ্চা, এই ময়দান তোমাদের জন্য নয় বাবা, তোমরা তোমাদের ঘরে ফিরে চলে যাও বাবা। ওই বাচ্চা দুটো বলতেই লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা যখন খবর পেলাম আপনারা আবু জেহেলের জন্য এমন করে তাদের পথকে আটকাবার জন্য মক্কায় যেন ঢুকেন, মদিনায় যেন ঢুকে না পড়ে, এই খবর যখনই পেয়েছি আমরা আমাদের মাকে বলে আপনার পাশে দাঁড়াবার জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু জেহেল সম্বন্ধে আপনার মুখ থেকে অনেক বয়ান শুনেছি। যখনই আবু জেহেলের নাম শুনেছি আমরা বুঝতে পেরেছি ওই আবু জেহেল কখনো সঠিক রাস্তায় আসবে না। এই জন্য আম্মাকে বলে ছোট ছোট দুটো ছুরি আমরা এনেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মা বড় খুশি হয়েছিল যখন আমরা বলেছিলাম আবু জেহেলের বিরুদ্ধে লড়াই করব। মা বড় খুশি, আমাদেরকে বিদায় দিয়েছে। আল্লাহ নবীর চোখটা ছলছল হয়ে গেল। এই জমিনের উপরে আমাকে কত ভালোবাসে, আল্লাহকে কত ভালোবাসে। এই সময়তে নবী বললে, ঠিক আছে বাবা, তারপরও বাচ্চাদের ঘরে লড়াইয়ের ময়দানে থাকতে না, তোমরা ঘরে চলে যাও বাবা। ওই ছেলে দুটো বাইনা করতে লাগলো। আল্লাহ নবী তাদের দুজনের বাইনা দেখে বড় ভাইটাকে নবী আমার ইজাজত দিয়ে দিলে, ঠিক আছে দুই ভাইয়ের মধ্যে বড় ভাইটা থাকো, ছোট ভাইটা ঘরে চলে যাও। ছোটটা কাঁদতে লেগেছে, আসমানের দিকে মুখ তুলে বলতে লেগেছে, ও রাব্বি আল্লাহ, কেন আপনি আমাকে ছোট করলেন? আমি যদি দুনিয়ায় আগে আসতাম আল্লাহ নবী আমাকে আজকে ইজাজত দিয়ে দিত। কিয়ামতের দিনে আমি বলতে পারতাম, আল্লাহ আমি কি করেছি জানি না, তবে বদরের ময়দানে শয়তানদের বিরুদ্ধে আপনার বন্ধুর পাশে দাঁড়িয়েছিলাম। তরুণেরা, আমাদের দ্বারাও কি লাভ হবে, কি কাজ হবে আমরাও জানি না, কেন ফায়সালা আল্লাহর হাতে। তবে কিয়ামতের দিনে বলতে পারবো, আল্লাহ অর্থের লোভ দিয়েছিল যাই না, থানার ভয় দেখেছিল খাবরে যাই না, কেসের ভয় দেখেছিল খাবরে যাই না, মেরে দিবার হুমকি দিয়েছিল তাও ভয় খাই না। এ আল্লাহ, জিন্দেগিতে কি করতে পেরেছি জানি না, তবে তোমার নবীর বংশের আওলাদের সাথ দিয়ে ইসলামের দুশমনদের পক্ষে না গিয়ে নবীর খানদানের আলেমদের পাশে দাঁড়িয়েছিলাম। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী যখন বড় ছেলেটাকে ইজাজত দিয়ে দিল, ছোট ছেলেটা হঠাৎ করে বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে কে বড় কে ছোট বড় কথা নয়, যার গায়ে ক্ষমতা বেশি থাকে সেই তো লড়াইয়ের ময়দানে চান্স পায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও আমার থেকে বড় হতে পারে কিন্তু ক্ষমতা আমার গায়ে বেশি, আপনি আমাকে লড়াই লাগিয়ে দেখো, ওকে আমি পরাজিত করে দেবো। নবী আমার সবই বুঝতে পেরেছে, কিন্তু নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বলে, এ বাবা সাহাবারা দেখো গো, এই বাচ্চা দুটো আল্লাহর জন্য নবীর জন্য মরণকে গলায় লাগাবার জন্য পেরেশান হয়ে আছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সময় আর আজকে আমরা কি করছি? আমরা বাঁচার জন্য ছুটছি, বাঁচার জন্য। কোন জায়গায় গেলে একটুখানি বাঁচবো? এ বোকা, যার যেদিন মৃত্যু আছে যেভাবে আছে সেইভাবে হবে। আমি আমার আগে কিছু কোনো পাহাড় আছে না, আমি ঘুরে বেড়াই কি করে? কেন আমি জানি পৃথিবীর কারো ক্ষমতা নেই আমার মৃত্যু থেকে 1 সেকেন্ডে আমায় আগে মৃত্যু দিতে পারবে। এইটা আল্লাহর উপরে আমার অগাধ বিশ্বাস
যে আমার আল্লাহ যেদিন যেভাবে যেখানে যেটা কপালে লিখে রেখেছে সেটাই হবে। কথা শুনছেন? অতএব তোমাদেরও সেটা হবে। তুমি যদি লোহা সিন্ধুকের মধ্যেও ঢুকে বসে থাকো, পুরো সিল করে অক্সিজেনের সিলিন্ডার নিয়েও, তোমার যেদিন যে সময় যে সেকেন্ডে মৃত্যু হবার ওই সিন্ধুকের মধ্যে গিয়েও তোমার জান কবজা হবে। মাইকেল জ্যাকসন নাম শুনেছেন? পৃথিবীর সেরা নাকি ড্যান্সার ছিল, ড্যান্স করত। পুরো পৃথিবীতে কয়েক মিলিয়ন কোটি লোক তাকে ভালোবাসত। এত নাকি সে ড্যান্স দেখাতো, যেখানে নাচ করত পুরো মানুষ অটোমেটিক নাচতো তার সাথে। আর টাকা তার অভাব ছিল না। সেই মাইকেল জ্যাকসন সে টার্গেট নিয়েছিল আমি 150 বছর বাঁচবো। কত বছর? তার জন্য পৃথিবী বিখ্যাত 12টা ডাক্তারকে 24 ঘন্টা তার সাথে রাখতো। সে যেখানে ঘুমতো একটা কাঁচের অক্সিজেনের প্ল্যান্টের মধ্যে, তার ভেতরটাই পুরো অক্সিজেন সিস্টেম দিয়ে এইভাবে ঘুমতো যেন কোনো সময় না অক্সিজেন সমস্যা হয়। তার চুল থেকে নখ পর্যন্ত প্রতিটা টাইমে চেক হতো, তার খাদ্যকে প্রতিটা টাইমে চেক করা হতো। এক একটা ডাক্তারকে মাসে কয়েক কোটি টাকা করে মাইনে দিত। উদ্দেশ্য কি ভাই? 150 বছর জোরে বলুন বাঁচবো। 70 পার হয়নি কি পার হয়েছে? হয়েছে। হঠাৎ এক রাত্রিরে নিঃশ্বাসের সমস্যা হলো। সব ডাক্তার মিলে চেষ্টা করলো, তাকে রুখতে পারল না। শুনছেন? যখন চলে যাবার সময় ডাক্তার হাত তুলে দিয়েছে, ওই টাইমে তার মধ্যে একটা চেতনা এসছে। তার মধ্যে একটা চেতনা এসছে যে এত কিছু করো আমি বাঁচতে পারছি না। তাহলে কেউ একজন পাওয়ার আছে, কেউ একজন পাওয়ার আছে। কিছু কিছু সাংবাদিক বলেছে ওই সময় সে ইসলাম কবুল করে নামটা দিয়েছিল মাইকেল থেকে মেকাইল জ্যাকসন। আমি জানি না তো ডিফারেন্স, কিন্তু আমি যেটা বলতে চাইছি সে মারা গেল। কেন? ওই সময় ওর মারা যাবার ডেট ছিল। দেখুন দুটো বাচ্চা, তাদের তামান্না দেখুন। তারা জুলুমকে মিটাতে চায়, তারা হকের পক্ষে দাঁড়াতে চায়। চোখের সামনে দেখছে জুলুমের শক্তি বেশি, জুলুমের হাতে অস্ত্র, জুলুমের হাতে ক্ষমতা বেশি। আর এরপরেও তারা মোহাম্মদ রসুলের সাথ ছাড়ছে না। নবী তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে ঘরে পাঠাচ্ছে। লাস্টে বলছে কুস্তি লাগান, বড় ভাইকে হারিয়ে দেবো। রসুল মুচকি হাসলেন। কুস্তি লাগানো হলো। বড় ভাইকে ছোট ভাই বলতে লেগেছে, ভাই রে তুই তো রসুলের সাথে বদরে দাঁড়াবার চান্স পেয়ে গেলি। কিয়ামতের দিন আল্লাহকে বলবি আমি রসুলের পক্ষে ছিলাম, আমাকে কেন সুযোগটা দিবি না? আমি তোকে হালকা টাচ করব, তুই জমিনে পড়ে যাবি, আমাকে তাহলে যাবার সুযোগটা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মতো কাজ। বড় ভাইকে হালকা টাচ দিল, জমিনে পড়লো। ছোট ভাই খুশি হয়ে বলছে, হুজুর দেখুন আমি বড় ভাইকে হারিয়ে দিয়েছি। আল্লাহ নবী বড় খুশি হলেন। খুশি হয়ে নবী হাত তুললেন। আল্লাহ, নবী হাত তুলেছে। আল্লাহ এই দুটো বাচ্চা আপনাকে কত ভালোবাসে, আমি মোহাম্মদ রসুলকে কত ভালোবাসে। আল্লাহ আমি মোহাম্মদ দোয়া চাইছি এই দুটো বাচ্চা যেন বদরের শহীদ না হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যখন দোয়া চেয়েছে আর হবে? কথা বলছেন না কেন? লড়াই শুরু হলো। অনেক বড় কথা। 313 জন, ওদিকে 1000। 313 জন খেজুরের ডাল, ওদিকে অস্ত্র। 313 জনের কাছে 1000 জন পরাজিত হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সব সাহাবাদের নিয়ে নবী বসে আছে। বাচ্চা দুটো এসেছে, হুজুর হুজুর। আমার নবীকে বলছি আনন্দ করে, হুজুর আমি আবু জেলকে মেরেছি। আরেকটা ভাই বলছে আমি মেরেছি। আরেকজন বলছে না হুজুর আমি মেরেছি। আরেক ভাই বলছে না হুজুর আমি মেরেছি। তাদের এই প্রতিযোগিতা হচ্ছে। নবী সাহাবাদের নিয়ে হাসছে। জিবরাইল চলে এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বাচ্চা দুটোকে বলে দেন আল্লাহ জানিয়েছে ওরা দুজন মেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর নজর গেল এক বাচ্চার একটা হাত কাটা।
শুনছেন? জালিমরা অস্ত্র মেরে দিয়েছে, হাত দেহ থেকে কেটে আলাদা হয়ে গেছে। আল্লাহর নবী রহমতের দিল কেঁদে উঠলো, সাহাবাদের বললেন যাও এই বাচ্চার হাতটা খুঁজে নিয়ে আসো। হাতটা খুঁজে নিয়ে আসা হলো। আহা দয়ান নবী, ময়ান নবী, দোনো জাহানের সুলতান নবী, যে নবীর উম্মত আমরা দাবি করছি, সেই নবী এই বাচ্চার হাতটা লাগালো, লাগিয়ে হাত বুলিয়ে দিয়ে বলল আল্লাহ এই হাতটাকে আপনি জুড়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হাতটা জুড়ে গেল। ওই সাহাবী বলছে আমি বড় হয়েছি, আমার সুস্থ হাত যেটা কাটা নয় সেই হাতের থেকেও ওই জুড়া লাগা হাত আমার সারা জীবন ক্ষমতা বেশি দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর দিন ইসলামকে মিটাবার জন্য, মসজিদ মাদ্রাসাকে মিটাবার জন্য যারাই চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদেরকে সংগঠিত হতে হবে, ঐক্য হতে হবে, তবেই তো ইমানদার বলে পরিচয় দেওয়া যাবে। আজ বড় দুঃখের সাথে বলতে হয়, কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুনের নামে মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলামের ঐতিহ্যগুলোকে মিটিয়ে দিবার ষড়যন্ত্র করছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় মসজিদগুলোতেও ওয়াকফ নিয়ে আলোচনা হওয়া বন্ধ হয়ে গেছে। মাহফিলগুলোতেও পীর পীরজাদা আলেম উলামারা ওয়াকফ নিয়ে আলোচনা করা বন্ধ করে দিয়েছে। স্পেশাল জনসভা তো করেই না, কমসে কম মসজিদে আলোচনা করো, জুম্মার দিনে কমসে কম জলসা মাহফিলে 5 মিনিট হলো ওয়াকফ নিয়ে আলোচনা করো। যদি কেউ বলে সুপ্রিম কোর্টে কেস চলছে, তো আমি বলবো বাবরি মসজিদের কেসও তো সুপ্রিম কোর্টে চলছিল, কিন্তু আমরা চুপ করে যাওয়ার জন্য, আমরা ঘুমিয়ে যাওয়ার জন্য বাবরি মসজিদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট থেকে রায় বেরিয়েছিল এক জজ সাহেবের। কি রায়? সংবিধান বিরোধী রায় বেরিয়েছিল। তাহলে আজ যদি এই ওয়াকফ কেন্দ্র সরকার বলে সুপ্রিম কোর্টে কেস চলছে, এই চিন্তা করে আমরা যদি চুপ করে যাই, আন্দোলন বন্ধ করে দিই, আমরা যদি আলোচনা বন্ধ করে দিই, আগামী দিনও আইন হয়ে যাবে, সংবিধান বিরোধী রায় বেরিয়ে যাবে। সেদিন তোমার আমার অস্তিত্ব থাকবে না। মনে রাখবে আল্লাহ পরীক্ষা নিতে লেগেছে। আমার মসজিদের জন্য কারা কথা বলে, আমার ঈদগাহ কবরস্থান খানকা যেটা ইসলামের পেহচান, ইসলামের পরিচয়, এর নিয়ে কতজন কথা বলে, এটা আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে। আল্লাহ দ্বীনের জন্য আল্লাহই যথেষ্ট। কেন আমরা দেখেছি আব্রাহা বাদশা কাবাকে যখন ধ্বংস করতে এসেছিল, আমার আল্লাহ আবাবিল পাখি দিয়ে আব্রাহা বাদশার নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে। আজকে যে জালিমরা ওয়াকফ কানু কানুন তৈরি করে আমার মসজিদ মাদ্রাসা, আমার দ্বীনকে ক্ষতি করতে চাইছে, এদেরও নাম নিশানা আল্লাহ মিটাবে। কিন্তু তোমার আমার পরীক্ষা আল্লাহ নিচ্ছে। তুমি আমি মসজিদের পক্ষে না বিরুদ্ধে, মসজিদের পক্ষে দাঁড়ায় না মসজিদের দুশমনদের পক্ষে দাঁড়ায়, আল্লাহ এই পরীক্ষা নিতে শুরু করেছে। বলো মসজিদের পক্ষে না মসজিদের বিরুদ্ধে? মসজিদের পক্ষে না বিরুদ্ধে? কারা কারা মসজিদের পক্ষে হাত তুলুন, লম্বা হাত তুলে রাখে, লম্বা হাত তুলে রাখে। শোনেন শোনেন, লম্বা করে হাত তুলেছেন, ডায়ে বায়ে দেখেন কেউ হাত তুলতে বাকি আছে কি? দেখলেন হাত নাবা। এই যে দেখতে বললাম কেন, মারবো বলে না, ইসলাম জুলুমের পক্ষে নয়। শুধু দেখে লিওয়া আর চিনে লিওয়া যে গাদ্দার আমাদের নয়, বাস। ঠিক তো নাকি? কেন মুনাফিক চিনা দরকার আছে না নাই? তাই আমি অনুরোধ করব প্রত্যেকটা ইমাম ভাইকে, প্রত্যেকটা ওয়াইজিনকে অনুরোধ করব, মসজিদের দুলাইন হলো জুম্মার দিন বলুন। কি বলবেন? যে ওয়াকফ আমাদের সম্পদ, বাঁচাবার জন্য ভাইয়েরা মুসল্লিরা লড়াই বন্ধ করো না, লড়াই চালিয়ে যাও। যারা আমার ওয়াকফের নয় তারা আমাদের নয়, এতটুকু বলা দরকার আছে না? বাস। আর ওয়াইজিনরা যে ইসলামের দোহাই দিয়ে পেট চলছে, সেই ইসলামের সম্পদ, সেই ইসলামের ঐতিহ্য মসজিদ মাদ্রাসার জন্য 5 মিনিট হলো বলা দরকার আছে না? না। আলহামদুলিল্লাহ আজও আল্লাহ আমাকে বলাচ্ছে, আমি সংক্ষেপে আপনাদের বলে যাচ্ছি। আল্লাহ নবীর হাদিস
শুনছেন সবাই? নবী পাক বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। অন্যায় দেখলে কি দিয়ে রাখো? একটু সাড়া দেবেন, একটু সাড়া দেবেন। কেন 9টা বেজে গেছে, যাওয়ার সময় হয়ে গেছে আমার। অন্যায় দেখলে যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করো। এখন আমি জানতে চাই, কেন্দ্রের সরকার ওয়াকফ কালা কানুন করে যেভাবে মুসলমানদের ইসলামের ঐতিহ্য, মুসলমানদের সম্পদ, মসজিদ মাদ্রাসাগুলোকে মিটিয়ে দেওয়ার প্ল্যান করছে, কেন্দ্র সরকার এটা নাই করছে না অন্যায় করছে? একটু সবাই বলবে। এই অন্যায়ের বিরুদ্ধে নাম্বার 1 হাত দিয়ে লড়তে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে লড়তে হবে। যদি মুখে ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। যদি না এই তিনটের মধ্যে কোনোটা না থাকে, আল্লাহ নবী বলছে তার মধ্যে ঈমান নাই। শুনছেন? দ্বিতীয় নম্বর কথা, এই বাংলার মুখে মসজিদ বাঁচাও, মাদ্রাসা বাঁচাও, খানকা বাঁচাও, ঈদগাহ বাঁচাও, কবরস্থান বাঁচাও, কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে। রাজ্য সরকার যদি বলে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করা যাবে না, ওয়াকফ কালা কানুন বিজেপি করেছে, ওর বিরুদ্ধে বাংলায় কথা বলা যাবে না, মসজিদ নিয়ে কথা বলতে পারবে না, কবরস্থান নিয়ে কথা বলতে পারবে না। আমি এই কওমকে জানতে চাই, রাজ্য সরকার এটা ঠিক বলছে না অন্যায় বলছে? জোরে বলো, হাত তুলে বলো। তাহলে রাসূলুল্লাহর হাদিস, অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়ো, রাজ্য সরকারের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। এ রাজ্যের সরকার, তুমি এই কথা বলেছো, অন্যায় বলেছো, হয় ক্ষমা চাও, অন্যায় ভোটটা গিয়ে দিল্লিতে চাও। এই কথা বলা দরকার আছে না নাই? 3 নম্বর কথা, যদি মুখ দিয়ে বলতে নাও পারো, রাজ্য সরকারের এই অন্যায়ের জন্য একে ঘৃণা করে এর থেকে সরে যেতে হবে। এই 3টার মধ্যে কোনোটা যদি না পাওয়া যায়, তার মধ্যে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। সে হতে পারে পীর সাহেব কিন্তু বেঈমান, হতে পারে পীরজাদা কিন্তু বেঈমান, হতে পারে আলেম মুফতি কিন্তু বেঈমান, হতে পারে মুসলমান হাজী সাহেব কিন্তু বেঈমান। কেন নবী বলল ইসলামের দুশমনদের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে, মুখ দিয়ে লড়তে হবে, অন্তর থেকে ঘৃণা করতে হবে। তুমি তা না করে যদি দালালি করো, তুমি বেঈমান, বেঈমান, বেঈমান। যদি বেঈমান টিমে কোনো মুফতি মাওলানা মনে করে আমার ভুল ফতোয়া হচ্ছে, ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আমি বাহাসের জন্য প্রস্তুত। সরকার তোমার, পুলিশ তোমার, জায়গা তুমি ঠিক করো, কিন্তু ওই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মতো গুজুর গুজুর হবে না। প্রকাশ্য লাইভ টেলিকাস্ট হবে, পুরো বাংলা পুরো দেশ দেখবে, প্রমাণ করা হবে অন্যায়ের প্রতিবাদ হাত দিয়ে করতে হবে। হাতে না থাকলে মুখ দিয়ে, মুখে না থাকে অন্তর থেকে ঘৃণা। এই 3টে যার মধ্যে নেই, তার মধ্যে রাসূল বলছে ঈমান নেই। তুমি প্রমাণ করো। যে সরকার বলল বাংলায় মসজিদের হয়ে কথা বলা যাবে না, মাদ্রাসার হয়ে কথা বলা যাবে না, কবরস্থানের জন্য কথা বলা যাবে না, এক কথাই বিজেপির বিরুদ্ধে আন্দোলন করা যাবে না, যদি আন্দোলন করো আমি সব থেকে বড় তোমার দুশমন হব, এই সরকারকে এরপরও সাপোর্ট করলে ঈমান থাকে কি করে? তুমি একটু দলিলটা আমায় বুঝাও। কথা শুনছেন না শুনেন? এরপরও কিছু মুসলমান কি বলবে জানেন? যে সবই বুঝছি, কি করব, ডাকাত চলে আসবে তো, চোর আছে থাক, ডাকাত চলে আসবে তো। কিন্তু শুনে রেখে দাও, এরা মুনাফিক,
এরা মুনাফিক। এরা যদি মুমিন হতো, এরা চোরের উপরে ভরসা নয় আল্লাহর উপরে ভরসা করত। ভয় ডাকাতকে নয় আল্লাহকে করত। শুনছেন না শোনেন? আরে আমরা সালাউদ্দিন আইবির উত্তরসূরি, আমরা খালিদ বিন ওলীদের উত্তরসূরি, আমরা ফারুকে আজমের উত্তরসূরি, আমরা হায়দারে কাররার মাওলা আলীর উত্তরসূরি। আজকে এক ইরান পৃথিবীর দাদাকে ঠান্ডা করছে। শুনছেন না শোনেন? আমার রাজ্যের কিছু মিডিয়া আমার দেশের এখন সব কাঁদছে, দেখো না গো কেমন করে মারছে। আর যখন প্যালেস্টাইনের 45,000 বাচ্চাকে মেরেছিল, এই দালালগুলো তন্ত্রটা ছিল। এই শুনছেন না শোনেন? আচ্ছা বলুন তো, আমার দুশ্মন কম না বেশি? আপনাদের থেকে কম না বেশি? আপনারা ভয় খেয়েছেন? আমি তো ভয় খাই। কেন? আমি জানি আমার তকদিরে যেটা লিখে পেটিয়েছে আল্লাহ সেটা ঘটবে। এটাকে চেঞ্জ করার কারো ক্ষমতাও নেই, আর এইটাকে বাড়াবার ক্ষমতা কারো। কিন্তু আমি যে কথাগুলো বলছি একটা কিছু ভুল বলছি? তাহলে আসুন আসুন আসুন। এতদিন পানি ছিল না, তায়াম্মুম করে নামাজ পড়েছেন। এখন পানি থাকার পরও তায়াম্মুম চলবে? এতদিন নওশাদ সিদ্দিকী ছিল না, ইদিক উদিক আমরা করেছি। নবী বংশের আওলাদ যখন নেতৃত্ব দিতে নেমে গেছে, আজ চলছে সেটা কেন? এবারে নবী বংশের আওলাদের সাথে আমরা থাকবো। রাজি আছেন না নাই? ওপেন বলে যাচ্ছি, রাজি আছেন না নাই? এবারে আপনাদের কারো মাথায় যেতে পারে, হুজুর ধর্মসভায় এসে এসব বলছেন কেন? আর লজ্জা করে কি হবে? সব ধর্মগুরু তো গায়ে মেখে ফেলেছে। আমার জন্য তো খুব ভালো। কি আর লজ্জা করে লাভ নেই, তো কাতার ভাগ হয়ে গেছে। শয়তানের কাতার মুমিনের কাতার, শয়তানের কাতার মুমিনের কাতার ভাগাভাগি হয়ে গেছে। শয়তান শয়তানকে নিয়ে চলো, মুমিন মুমিনকে নিয়ে চলবে। তাতে আমাদের কি কপালে রেখেছে আল্লাহ জানে। আমরা মার খেলেও আল্লাহর জন্য রাজি, আর আল্লাহর জন্য বিজয় হলেও আমরা রাজি। ঠিক না বেঠি? কেন? আমরা ইতিহাস পড়েছি, আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে ফেলেছিল, বিশাল আগুন, এই গ্রাম খরকি গ্রামের মতো বড় এলাকা নিয়ে ইরাকের ব্যাবিলন শহরে নিজের চোখে দেখে এসেছি। নামতে চেয়েছিলাম গর্তটায়, প্রশাসন নামতে দেয়নি। বিশাল এলাকা, একটা গর্ত এলাকা। সেই জায়গাতে কয়েক মাস ধরে কাঠ জড়ো করে আগুন ধরিয়ে আব্বাকে আগুনে ফেলছিল কে? জালিম অত্যাচারী শাসক নমরুদ। আব্বাজানকে যখন আগুনে ফেলা হয়, আব্বাজানকে জিবরাইল এসে বলেছিল, অনেক বড় কথা, ওইদিকে যাচ্ছি না, আগুনে ফেলে দিয়েছে। এইদিকে গিরগিটি চেনেন? গিরগিটি, গিরগিটি যদি চিনতে চান, ভাটপাড়ার ওই ভাটটাকে দেখবেন, চিনতে পারবেন। ওই ভাটপাড়াটা ভাড় আছে না? কিছুদিন আগে বলছিল মুসলমানদের দোকানে পাঞ্চা ছাড়াবে না, মুসলমানদের বিরিয়ানি খাবে না। একবার বলো না, মুসলমানদের তেল লোবো না। অসুবিধা হচ্ছে? কষ্ট হচ্ছে? আমার আব্বাজান আব্বা কোনোকে জিজ্ঞেস করছে, আব্বা আমি তো আপনাদের ছেলে, পীরের বাচ্চা, মানে আপনারা আমার বাপের ভাই, পীর ভাই আমার বাপের, আমরা তো আপনাদের সন্তান, বলুন বাবাজি কি ভুল করছে নাকি? একটু বাপেরা বলুন, হ্যাঁ কি না বলবেন তো, ভুল করছি নাকি? আবার বাপেদের টেনশন হচ্ছে, ওই বেটা বলতেও পারছি নি, কোথা কি ফটো তুলে নেবে, কালকে জেল দেবে। মুরব্বী কোনো নিরাপদে আছে নাকি? 80 বছরের বুড়োকে এই সরকারের লোকেরা রেপ কেসের আসামি বানিয়েছে। এরা কত বড় অমানুষ বুঝতে পারছেন? 80 বছর বয়স, কেস দিয়েছে কি রেপ করেছে। কত বড় জঘন্য ভাবতে পারছেন? তবে আমি দুটো কথা বলবো। একটা কথা যেটা বলছিলাম, আব্বাকে যখন আগুনে ফেলেছে, গিরগিটি এসে ফু দিচ্ছে যাতে আগুন ধরে। আচ্ছা বলুন তো, এই বিশাল আগুন ধরে আছে, ওতে গিরগিটির ফুঁয়েতে আগুন কি কিছু বাড়বে কমবে, কিছু ব্যাপার আছে? কিন্তু গিরগিটি ইব্রাহিম নবীর পক্ষে না বিরুদ্ধে? আর আজ নাই চেনেন, ও এসে চোঁচে করে পানি নিয়ে এসে দিচ্ছে। আচ্ছা বলুন তো, আজনায়ের চোঁচের পানিতে ওই আগুন কমা বাড়ার কিছু আছে?
কিন্তু ইব্রাহিম নবীর পক্ষে না বিরুদ্ধে? আল্লাহ খুশি হয়ে গেল, জিবরাইল ফারিস্তাদের নিয়ে দেখাচ্ছে, দেখ আমারই সৃষ্টি দুটো, একটা গিরগিটি আর একটা আজনাই, দেখ আজনাই আমার ইব্রাহিমের পক্ষে প্রমাণ দিচ্ছে আর গিরগিটি আমার ইব্রাহিমের বিরুদ্ধে প্রমাণ দিচ্ছে। তাই আমি আল্লাহ গিরগিটিকে মারা জায়েজ করে দিলাম, আজনাইকে মারা না জায়েজ করে দিলাম। আমরা গুটি কত লোক, আমরা মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে আল্লাহকে দেখাবো, ঠিক না? আমরা নবী বংশের আওলাদের সাথে ইনসাফের পক্ষে না বিরুদ্ধে আল্লাহকে দেখাবো। যদি আমাদের দ্বারা উপকার হবে কি হবে না পরের কথা, কিন্তু আমার আল্লাহ তো দেখছেন যে এই বান্দাগুলো হকের পক্ষে, গরিবের পক্ষে, বিধবার পক্ষে, মজলুমের পক্ষে, জালিমদের বিরুদ্ধে, অত্যাচারীদের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসা কবরস্থানের বিরুদ্ধে। শুনছেন তো নাকি? আল্লাহ পাক আমাদেরকে তো ওই আজনায়ের মতো আখিরাতে নাজাত দিতে পারে না, পারে না? কথা কিছু মাথায় ঢুকছে? এরপরও বলে যাচ্ছি, আমাদের যা ক্ষমতা আছে সেঞ্চুরি পার করতে আমরা পারি। কিছু মাথায় ঢুকছে? সেঞ্চুরি পার করতে পারি যদি আমরা একটা ভয়কে কাটাতে পারি। ওই ভয়টা কি? ডাকাত চলে আসবে। কি ভয়? ডাকাত চলে আসবে। আপনারা আমাকে কারা কারা বিশ্বাস করেন একটু হাত তুলে দেখাবেন? সত্যি বিশ্বাস করেন? আমি আপনাদেরকে বলছি, ডাকাত তো একদিন ঢুকবেই, ডাকাত একদিন ঢুকবেই, শুধু মহলটা তৈরি হচ্ছে। কেন এখন যদি ডাকাত ঢোকে, ডাকাত মার খেয়ে ফার্স্ট হয়ে যাবে। শুনছেন না শোনেন না? কেন ডাকাত তো জানে পশ্চিমবাংলার ভৌগোলিক পরিস্থিতি কিন্তু ভালো নয়। পশ্চিমবাংলা আর অন্য রাজ্য দুটো কিন্তু এক নয়। 2011 বলেছিল 33%। ছেলে ভুলে কি হওয়া সব বন্ধ নাকি? আমি শুনেছি ইসরায়েলে নাকি আল্লাহ এমন জায়গায় বোম মেরেছে ওদের আর ছেলে হয় না। শুনেছেন তো নাকি? হ্যাঁ, ছেলে হতে গেলে দুটো জিনিস লাগে, পুরুষদের একটা জিনিস আর মায়েদের একটা জিনিস। মায়েদের ডিম্বাণু লাগে আর পুরুষদের শুক্রাণু লাগে, তাই তো নাকি? এই দুটো জিনিসই তাহলে ইসরায়েলেদের আর হয় না। পুরুষদের শুক্রাণু হয় না আর নারীদের ডিম্বাণু হয় না। যদি নারীদের ডিম্বাণু হতো, আমেরিকার থেকে নাকি ধার সন্তান ছেলে করে নিত। ওটাও খোদা বন্ধ করে দিয়েছে, মেয়েদের হবে না। আমার কথা খারাপ না? আরে ওরা যে লাইনে সে লাইনে বলছে, অসুবিধা কি? এত বড় অবৈধ না হলে এভাবে নিরীহ নিরীহ বাচ্চাগুলোকে মারে। একটা 3 বছরের বাচ্চাকে 300 গুলি করেছে। একটা 3 বছরের প্যালেস্টাইনের মুসলিম কন্যাকে 300 গুলি করেছে ইসরায়েলের সৈন্যরা। এরা কত বড় অবৈধ, বুঝতে পারছেন? আবার দেখবেন আমার দেশের কিছু লোকের আবার কষ্ট হবে। কেন আমার দেশের কিছু লোক আছে, এরা নিজেরা বিধবা হওয়া পছন্দ করে, সতীনের ঘর করতে দেবে না। তাতে স্বামী মরে যায়, মরে যায়। এই বোঝেন তো নাকি? স্বামী মরে যায়, মরে যাক, আমি তাতে বিধবা হয়ে যাই তাও ভালো, সতীনের ঘর করতে দেবো না। আমার দেশের কিছু লোক আছে। কিছুদিন আগে দেখলেন না, ডোনাল্ড ট্রাম্পের পুজো করি আর করি, তারপরে ওই ডোনাল্ড ট্রাম্প কি করলো? ভারতীয়দের হাতে পায়ে দড়ি বেঁধে পাচাই লাথি মেরে সব বার করছে। শুনছেন না? শোনেন? আর আমরা যদি মাথায় থাকতাম, ডোনাল্ড ট্রাম্পের কান ধরে মুলে দিতাম, এই শয়তান পাকামু ধরেছিস কেন? কলজে নেই, 56 ইঞ্চি শুধু নাকি বডি আছে, ভেতরে কিচ্ছু। ভোল কোম্পানি দাদের মলম, খালি কলসি বাজে বেশি। শোনেন তাহলে কি বলছিলাম? ডাকাত তো আসবেই। ডাকাত আগে চোরকে দিয়ে বাজারটা ঠিক করছে। কেমন বাজার? বুঝাবার জন্য বলছি, বুঝাবার জন্য বলছি। শুনছেন দেখি? বুঝাতে গেলে উদাহরণ দিতে হয়তো নাকি? একটু হ্যাঁ না বলেন না? এই দোয়া করে দেবো, আমার কষ্ট হচ্ছে। কুরবানি দিয়েছিলেন আপনারা? কুরবানির পশু জবাই কিভাবে হয় দেখেছেন? কুরবানির পশুর মাথায় হাত বুলোয়,
গায়েতে হাতগুলোই আদর করে, পানি খাওয়ায়, কুরবানি পশু মনে করছে আরে আমার কত আপন লোক এটা, ঠিক তো নাকি? এরকম আদর করতে 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 কখন পেটের তলা দিয়ে দড়ি দিয়ে আস্তে আস্তে বেঁধে তাকে শুইয়ে ফেলেছে, ঠিক না বেটি? আচ্ছা, যে বাঁধে সেই জবাই করে? জবাই যে করে সে হলো মৌলানা মলি সাহেব। সে একটু দূরে আড়ালে থাকে, কেন অস্ত্র দেখে ফেললে না তাহলে কুরবানির পশু বুঝতে পেরে যাবে এরা সব মিলেমিশে আছে, লাফালাফি শুরু করে দেবে। এজন্য সে একটু আলাদা থাকে। এখন আমাদেরকে যে জবাই করবে সে এখন দিল্লিতে আছে। এই মনীষা, এই চোরকে দিয়ে আমাদেরকে বাঁধা হচ্ছে। বেঁধে যখন ফেলবে, কোরবানির পশু যখন দেখছে মলি সাহেব এসে গেছে আর কিছু করতে পারে, তখন ওই মলি সাহেব দিল্লি থেকে এসে জবাই করবে। অতএব আসবে সে, এখনো সময় আছে, নিজেদের হাতে পাওয়ার তৈরি করো। এ যদি সত্যি আমাদের আপন হয় তাহলে ওয়াকাব নিয়ে যে কথা বলেছে ক্ষমা চা। দ্বিতীয় নম্বর কথা, সত্যিকারের যদি আমাদের আপন হয়, 100-র মধ্যে 95টা আমরা একে সাথ দিয়েছি, তাহলে দীঘায় যদি কারো জন্য 300 টাকা খরচ করে কারো ধর্মস্থান করতে পারে, আমাদের জন্য 200 কোটি খরচ করে ধর্মস্থান করতে হবে। এই ভুল বললাম? তাহলে জানবো আমাদের আপন। 3 নম্বর কথা হলো, ক্ষমা চাওয়ার পরও 200 কোটি খরচ করতে হবে। এরপরও আরেকটা অপশন আছে, কি? আমাদেরকে গোলাম হিসাবে খাটালে হবে না, আমাদেরকে রাজনীতির পার্টনারে নিতে হবে। শুনছেন তো নাকি? অর্থাৎ চেয়ারের 4টে পায়া আর 1টা পায়া আমাদের ঘরে দিতে হবে। কেন চাইছি? আজকে খুব ঠান্ডা মাথায় ভেবে দেখো, ধরো ইনি ক্ষমতায় বসে আছে, 4টে পায়ার মধ্যে 1টা পায়া যদি আমাদের হাতে থাকতো, তাহলে ওই চেয়ারে বসে বলতে পারতো দিল্লি যাও। কেন জানে 1টা পায়া অন্যজনের পা খুলে নিলে আমি পড়ে যাব। তাহলে আমাদের পাওয়ারের দরকার আছে না? না। বাস, আমি আব্বাস সিদ্দিকী হুজুর জলসা করব, ঠিক আছে, তুমি ইমাম সাহেব নামাজ পড়বে, ঠিক আছে, কিন্তু তোমাকে আমাকে ভাবতে হবে এই যুব সমাজকে নেতৃত্ব দিয়ে এদের ঘরে সামনে আগিয়ে পাওয়ার তৈরি করতে হবে। আর না হয় আমি তুমি খেটে 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 ভিত কাটবো, দেয়াল তৈরি করব, কলম তৈরি করব, ঢালাই দেবো, আর ঘর হয়ে যাওয়ার পর তারা থাকবে আর আমাদেরকে বলবে দিল্লি চলে যাও, কালকে বলবে পাকিস্তানে যাও। তাহলে নিজেদের হাতে পাওয়ারের দরকার আছে না? না। এজন্য আব্বাস সিদ্দিকী 2021 থেকে নওশাদকে নিয়ে বিয়ে বুঝাচ্ছে যে আমাকে নয় রে, ওকে সাথ দে। ভুল করছি? আজকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কেস করেনি, নওশাদ কিন্তু কেস করেছে। ওর সাথে যদি 40টা থাকতো, কেস বাড়তো না কমতো? তাহলে উপকার হতো না ক্ষতি হতো? বিভিন্ন রাজ্যে আমাদের ছেলেরা কাজ করে মারছে, একবারও মুখ খুলেছে? নওশাদ কিন্তু মুখ খুলেছে। আমার আর একদল ভাই আছে যাদেরকে আল্লাহ একটু ক্ষমতা দিয়েছে, তাদের উদ্দেশ্য করে বলছি, শোনো, তোমাকে প্রথম চুষবে, তারপরে তেজপাতার মতো ফেলে দেবে, আবার একটা নিয়ে আসবে, তোমাকে তার দ্বারা সাইজ করবে, তাকে চুষবে, আবার তেজপাতার মতো ফেলে দেবে। তাই মুসলমান, নুন হও, তেজপাতা নয়। কি হও? নুন। নুন বেশি নিলেও বিপদ, আর না নিলেও বিপদ। অতএব আমাদের ছাড়াও চলবে না, আর আমাদেরকে গিলে ফেলবো এ ভাবারও স্বপ্ন দেখবেও না। কেন? জহর। কথা মাথায় ঢুকেছে? এখন বলুন, যা কিছু আলোচনা করেছি, এই আলোচনায় আমার উপরে কেউ বেজার হলে? একদম আল্লাহকে সাক্ষী রেখে হক কথা বলুন, বেজার হয়েছে? বেজার যদি না হন, ওয়াকাব বাঁচাবার জন্য আগামী দিন আপনাদের এলাকা আন্দোলন করব, আপনারা আমার ডাকে সাড়া দেবেন তো নাকি? কথা বলুন, সাড়া দেবেন তো নাকি? হাত নামান। সব জায়গায় করে করে, সব জায়গায় ওয়াকাব আন্দোলন করে করে মানুষকে জাগিয়ে 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 শেষ পশ্চিম বাংলার রাজধানী যে জায়গায় আমার ক্ষমতা আছে, কলকাতাতে আমি নিয়ে যাব ব্রিগেডে। আমার ডাকে খবর পেলে নিজেদের গাঁটের পয়সায় খারি খরচ করে, নিজেদের পয়সায় খেয়ে কারা কারা
ওয়াকাফের জন্য, ইনসাফের জন্য ব্রিগেড যেতে রাজি আছেন? এ হাত ধোকা নয় তো, এ হাত ধোকা নয় তো, এ হাত ধোকা নয় তো। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। লাব্বাইক, হাত তুলে তুলে বলুন লাব্বাইক, লাব্বাইক। আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, 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 লাব্বাইক। নারে দিবে, নারে দিবে। ভারতবর্ষ, ভারতবর্ষ, পশ্চিম বাংলা, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের ঐক্য। নারে দিবে। আপনাদের ক্ষতি করার জন্য চিল্লালাম তো, দিন ইসলামের ক্ষতি করার জন্য চিল্লালাম তো। ও আমি আর আমার ভাই হলাম ইসলামের দুশ্মন, এই জন্যই তো সুপ্রিম কোর্টে কেস করেছে, আর আজও আমি চিল্লাচ্ছি। আর বাকি সব এক হুমকিতে ঘরে ঢুকে গেছে। তবে আমি তাদেরকে অনুরোধ করব, বেরিয়ে আসেন ভাই, আসেন। আমি আব্বাস সিদ্দিকী ওপেন ডাক দিচ্ছি, আলেম উলামা, ইমাম, মাওলানা, মুফতি আসেন। সামনে দাঁড়াতে হবে না, পিছনে সাইডে আসেন। যদি বুলেটের গুলি খেতে হয় আগে আমি খাবো। দেখি কোন মায়ের লাল জন্ম হয়েছে, ইসলামকে মিটাতে চাইছে, তাদেরকেও একটু আমাদের দেখা দরকার আছে না? না, আজ আমাদের সব থেকে বড় ক্ষতি করেছে আমার কওমের একদল মুনাফিক উলামা আর একদল মুনাফিক মুসলিম নেতারা। তারা আমাদের সবচেয়ে বড় ক্ষতি করেছে। আমাদের সঙ্গে আমাদের মতো থাকে, আর গোপনে গিয়ে ইসলামের দুশমনদের থেকে টাকা পয়সা নিয়ে বিক্রি করে আমাদের ঘরে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। এখন আমি সালাম দেবো, সকলে একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম। طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما بدا لله أهدى سلام يا رسول يا حبيب سلام সালাওয়াত الله। ভাই নামাজের জন্য সংক্ষেপ করছে, সকলে গায়ে গায়ে বসে যান, এক্ষুনি দোয়া হবে, এক্ষুনি দোয়া হবে। ভাই আমার ইমাম সাহেব ভাইরা, ইমাম সাহেব ভাইরা, উলামা ভাইরা, যদি আমায় বিশ্বাস করে আমার সাথ দেন। শুনছেন? আমার সাথ দেন। 2500-3000 নয়, 20,000 করে টাকা মাইনের ব্যবস্থা, আর ইমাম মুয়াজ্জিনদের 10,000 করে মাইনের ব্যবস্থা আপনাদের করে দেবো, চ্যালেঞ্জ দিচ্ছি। শুধু সাথ দিতে হবে। আপনার যদি মনে হয় আব্বাস সিদ্দিকী বেকার বলছে, সাথ দিতে হবে না। একবার আসুন, গোপনে দু ভাই একটু আলোচনা করি যে আপনি কি করে বলছেন, এটা শুনতে অসুবিধা আছে? একবার আমার কাছে এসে বসুন, আমি আপনাকে রাস্তা দেখাবো। আপনি অবাক হয়ে যাবেন যে আব্বাস সিদ্দিকী 20,000 অনেক কম বলেছে, আরো বেশি পাবো। আমরা সব পারি, কিন্তু এখনো টাইম আছে। কাল এই টাইমটা নাও থাকতে পারে। কেন? একটা আইন তৈরি হচ্ছে, মুসলমানদের ভোটার অধিকার কেড়ে নেওয়া হবে, অর্থাৎ থাকবে দেশে ভোট দিতে পারবে না। তখন আপনি গুজে গুজে দিল, আমার কিছু করার আর থাকবে? ভাই 1000 নোট কারো কাছে আছে? আগেকার আছে? কেউ যদি এখন এসে বলে মসজিদে 1000 টাকার নোট 1 লাখ টাকা দিলাম, নেবে মসজিদ কমিটি?
বলবে দূর হয়ে যেখান থেকে, যখন ছিল 2000-ই দিলিনি, এখন দিয়ে এসছিস, ঠিক না বেটি? এখনো সময় আছে। আল্লাহর রাস্তে বলে যাচ্ছি, বারাইপুর মসজিদের ভেতরে ঢুকে পিশাব করেছে, বিচার হয়নি। ইমামের ঘর পুড়িয়ে দিয়েছে, ইমাম সমেত পুড়াতে গেছিল, বেচারি বেঁচে গেছে, বিচার হয়নি। ক্যানিং এ 3টে উলামাকে বেউজ্জতি করেছে, লাস্টে চাপে করে উলামারাই বলছে ভিডিও তুলে নাও, বিচার হয়নি। এখনো সময় আছে, তোমরা একটা বার আমার সঙ্গে বসো।